হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? তো আজকে একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে ভিডিও টপিক হলো গিয়ে আমরা কিভাবে ফ্রি ফায়ারের ভিতরে আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট প্লাস স্প্যাম ইনভাইট করতে পারবো আপনাদের ফ্রেন্ডদেরকে। আপনারা করতে পারবেন আর কি। ধরেন আপনার ফ্রেন্ড গেম খেলতেছে বা লবিতে আছে, ওকে ইচ্ছা মতন রিকোয়েস্ট পাঠায় পাগল করে দিতে পারবেন। আমার অ্যাপ্লিকেশন ইউনিক হলো গিয়ে এটা। অন্যান্য যেসব বট দেখেছেন বা দেখেছেন সেগুলোতে কি হয়, আপনার কাস্টম থেকে ইনভাইট দেয়, কিন্তু আমারটা কাস্টম থেকে ইনভাইট দেয় না। আপনার আমারটা ম্যানুয়ালি, আপনার ম্যানুয়ালি বলতে অটোমেটিকলি আপনার বারমুডা বিআর ম্যাট বকচকর থেকে ইনভাইট দেয়, বুঝতে পারছেন? যাই হোক, প্রথমত আমরা অ্যাপটাকে ইনস্টল করব। নাম হলো যে W8 ফ্রি ফায়ার স্প্যামার। এটা একটা নতুন অ্যাপ্লিকেশন। আর এটার ভিতরে কোনো ভাইরাস বা কোনো কিছু নাই, অ্যাপে কোনো প্রকার এনক্রিপশন মারা হয় নাই। আপনি চাইলে নিজে ডিকম্পাইল করে দেখতে পারেন। যাই হোক, এটা প্রপারলি আমরা এখানে ইনস্টল করে দিই। নর্মালি একটা অ্যাপ্লিকেশন যেরকম ইনস্টল করা হয়, ইনস্টল করার পরে এটার লোগোটা এখানে চলে আসছে। আমরা প্রথমত এখানে এটা ওপেন করি। ওপেন করার পরে নোটিফিকেশন পারমিশন চাইছে, সেটা আমরা এখানে দিয়ে দিব। তারপরে এখান থেকে চাইছে জয়েন টেলিগ্রাম, আমরা এখানেও ক্লিক করে দিই। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা এখান থেকে ক্লিক করে জয়েন করে নেবেন। তো অলরেডি আমি জয়েন আছি। জয়েন হওয়ার পর আমরা এখানে যাব, যাওয়ার পর নিচে আপনার মেবি লেটার লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। তারপর চাচ্ছে কি স্টোরেজের পারমিশন, সেটা আমি পরে বলবো কেন এটার জন্য। তখন অ্যালাউ দিয়ে দিই আমরা। দেওয়ার পরে পরে অ্যালাউ দিয়ে দিই, বাস শেষ। আমাদের কিন্তু এখানে সেট আপ শেষ। এখন আমরা এক কাজ করব, এখানে কি কি আছে সেটা নিয়ে কথা বলি। প্রথমত আমি এখানে আপনাদেরকে 6190টা অ্যাকাউন্ট দিয়েছি, ফ্রি ফায়ারের অ্যাকাউন্ট, গেস্ট অ্যাকাউন্ট 6990টা। ঠিক আছে, এগুলো অ্যাকাউন্টগুলো আপনাদেরকে দিছি। এই অ্যাকাউন্ট দিয়ে আপনি ইনভাইট করতে পারবেন। চাইলে আপনারা এটা নিজের অ্যাকাউন্ট বানায়ও দিতে পারেন। যাই হোক, তো প্রথমত আমরা এখানে যদি এখানে মিনিমাইজে ক্লিক করি, দেখেন একটা মিনিমাইজ অপশন দিছি, মিনিমাইজে ক্লিক করি, আমাদের অ্যাপটা মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু তার আগে আবার ওপেন করবো অ্যাপটা, তবে এই ডিসপ্লে ওভারলে পারমিশনটা আসবে, আমরা এটাকে অ্যালাউ করে দেব। সিম্পল এখানে যাই, যাওয়ার পরে এখানে আমরা ওই ফ্রি ফায়ার ইয়াটা অ্যালাউ দিয়ে দিই। ঠিক আছে, অ্যালাউ যদি এরকম আসে, দেখছেন এটা হলো গিয়া রেস্ট্রিকশন। ঠিক আছে, এটা ফিক্স করার জন্য আমরা কি করব, আমাদের যে অ্যাপটা আছে, এই যে অ্যাপটা, এই অ্যাপটার অ্যাপ ইনফোতে যাব। তারপরে উপরে দেখবেন থ্রি ডট, অথবা অন্যান্য মোবাইলে দেখবেন নিচের দিকে থাকতে পারে রিমুভ রেস্ট্রিকশন নামে, এইটা দিয়ে দিবেন। বাস, এখানে পাসওয়ার্ড চাবি দিয়ে দিবেন আপনাদের। বাস, এখন যদি আমরা এখানে যাই, এখন গেলে কিন্তু এইটা আমরা এনেবল করতে পারবো। দেখছেন হয়ে গেছে। আমরা আবার ব্যাগে চলে যাই। এখন আমরা মিনিমাইজে আবার ক্লিক করি, দেখেন এই যে চলে আসছে। এখন এক কাজ করি, আমরা সরাসরি ফ্রি ফায়ারে চলে যাই আপনাদের দেখানোর জন্য। এই যে আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট, ও বাবারে যে বান্ডেলটা পাইছিলাম। এখন এই অ্যাকাউন্টে দেখাই যদি আমি, এইটাতে কিন্তু কোনো প্রকারের ইয়া নাই, রিকোয়েস্ট দেওয়া নেই, কেউ দেয় না রিকোয়েস্ট। এখন যদি আমরা যাই, যাওয়ার পরে এখান থেকে যদি এখানে আমরা করি, কি করে এটার ইউআইডিটা কপি করি। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, এইটার কারণে আপনাদের মেইন আইডি হোক বা কোনো আইডি ব্যান হবে না। কারণ কেন? কারণ এটা কোনো হ্যাক না যেটা ব্যান হবে। ঠিক আছে, এইটা কোনো ফ্রি ফায়ারের অ্যাপ্লিকের সাথে কোনো কিছু ইনজেকশন হয় নাই যে ব্যান হবে। এইটা আপনার রিয়েল আইডিতে ইউজ করতে পারেন, ফ্যাক আইডিতে ইউজ করতে পারেন, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটার কারণে আপনার রিয়েল আইডির কিচ্ছু হবে না, গ্যারান্টি আমি, কারণ এটা আমি নিজে ট্রাই করছি। আর এইগুলোতে ব্যান হয় না মূলত। যাই হোক, এখন আমরা ধরেন এই যে আইডিটা আছে, বর্তমানে যে আইডিটা আছে, এই প্লেয়ারে আমি এখন ইনভাইট করব, মানে স্প্যাম করব। তার জন্য কি করব, আমরা সিম্পলি এই যে লোগোটা আছে, আইকনটা ক্লিক করব। ক্লিক করলে এই একটা ইয়া চলে আসবে প্যান্ডেলের মতন, দেখছেন? এখানে আমরা কি করব, ওর যে ইউআরআইটা, তার আগে ইউআরআইটা কিন্তু আমাদেরকে কপি করে রাখতে হবে। কপি করে রাখার পর জাস্ট আমরা এখানে ক্লিক করবো, কি যে পেস্ট লেখা যে আছে, আমি যদি এখানে মার্ক করি এই যে পেস্ট, এই পেস্টে আমরা ক্লিক করে দেবো। দেখবেন ওর অ্যাকাউন্টটা এখানে সেট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে স্টার্টে ক্লিক করি, এই যে স্টার্ট, এই যে স্টার্টে ক্লিক করলে কি হবে দেখবেন, অটোমেটিক আসা শুরু হয়েছে। প্রথমত রিকোয়েস্ট আসছে, দেখছেন এই যে রিকোয়েস্ট আসতেছে এখানে। আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখবেন এই দেখছেন রিকোয়েস্টের সাথে কি ইনভাইটে চলে আসছে। আমরা যদি ঢুকতেও যাই, আমরা ঢুকতেই পারবো না। ঠিক আছে, টিম ডাজন ইয়া, যত বন্ধু আমরা অফ না করব তত বন্ধু এটা রিকোয়েস্ট আইতেই থাকবো। এখন অনেকগুলো আসবে। আমরা যদি ফ্রেন্ড লিস্টে যাই, ফ্রেন্ড লিস্টে যাওয়ার পরে নিচের দিকে যাই, এটাকে আমি একটু চাপাই, দেখেন কত জায়গাতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, দেখছেন কতটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, অনেকগুলা। ওর ফ্রেন্ড লিস্টই ভুল হয়ে যাবে গায়ে, এরকম আসতেই থাকবে। ও এটাকে বন্ধই করতে পারবে না যত সেটিং থেকে ম্যানুয়ালি বন্ধ না করে। ঠিক আছে, এই হলো একটা একটা মেইন জিনিস, যে এটা খুবই পাওয়ারফুল। আর এখানে আমি 6000 অ্যাকাউন্ট দিচ্ছি, যে ডিফল্ট অ্যাকাউন্ট ইউজ করে দেন সেক্ষেত্রে। তারপর তো আমি এটাকে স্টপ করি, স্টপ ক্লিক করলাম, স্টপ হয়ে যাবে, এটা কিছুক্ষণ আসবে তারপরে স্টপ হবে। আমরা এখান থেকে ব্যাগে চলে যাই। এখন আমরা অ্যাপের আরও কী কী ফাংশনালিটি আছে সেগুলোর কথা বলি। টোটাল রিকোয়েস্ট সেকশন অর্ডার সেন্ড করছে, এগুলো তো এখানে দেখাইতেছে। আমি এটাকে করি, এখানে সব দেখা যাচ্ছে, কয়টা ফেল হয়েছে, কী হয়েছে না হয়েছে সব কিছু দেখায়। এখন দেখেন, আমরা কিন্তু যে ইনভাইট দিয়েছিলাম সেটা দিয়েছিলাম কি,
আপনার র্যান্ডমিতে কী কী অপশন আছে আমরা যদি এখানে ক্লিক করি, এই ক্লিক করলে দেখতে পারবো কী কী আছে। প্রথমত অটো হলে গিয়া আপনার এই তিনটা জিনিস হবে। প্রথমত ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড হবে, ডুওতে ইনভাইট করবে, পরে স্কোয়াডে ইনভাইট করবে। এটা হলো র্যান্ডম এরিয়া, আপনারা অবশ্যই র্যান্ডম ইউজ করবেন, সেটা পাওয়ারফুল। আর যদি চান না আমি ওরা শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, সেন্ড রিকোয়েস্ট পাঠালে এটাতে সিলেক্ট করে দিলে ফ্রেন্ড রিকোয়েস্ট যাবে। ডুও সেম টু সেম এরকমই। হ্যাঁ, এটা হলো একটা সিস্টেম। তারপরে আর কি আছে সেটাও আমি দেখাই। তারপরে এখানে আছে, আমি যে নিচের দিকে যাই, এখান থেকেও আমরা করতে পারি, চাইলে স্টার দিলে এখান থেকেও কাজ করবে, অথবা আমরা চাইলে ইয়াতেও কাজ করবে। যাই হোক, এখন আরেকটা যেটা মেন একটা জিনিস, যে এইটার মাধ্যমে আপনি, আমি এটাকে স্টপ করি, এই অ্যাপটাকে কাইটা আবার আমি নতুন করে ওপেন করি, আবার নতুন করে ওপেন করলাম, এটাও মেবি এটা দিয়ে দিলাম। এখন দেখেন, এখন তো এই অ্যাকাউন্টগুলোর নাম তো ছিল আমার নাম দিয়ে, তাই না, ডাব্লিউ সচিব। এখন আপনাদের নাম দিয়ে কেমন তৈরি করবেন সেটা হলো একটা কথা। তো প্রথমত এখানে দেখবেন একটা লেখা আছে অ্যাকাউন্ট জেন নামে, আমরা এখানে ক্লিক করলে এইখানে আপনারা অ্যাকাউন্ট জেনারেট করতে পারবেন। আর অ্যাকাউন্ট জেনারেট করলে আপনাদের স্টোরেজের ভিতরে এই একটা নামে ফোল্ডার তৈরি হবে, ডাব্লিউ8 ফ্রি ফায়ার স্প্যামার, আর এটার ভিতরে একটা টেক্সট ফাইল পাবেন, সেইটা খেয়াল করে দেখেন। সেইটা এই কারণে পারমিশন চাইছিল স্টোরেজ। তো এখানে আমি প্লেয়ারের নাম, আপনি কী নাম দেবেন, আমি দিলাম যে তোর বাপ, এটা নাম দিলাম, ঠিক আছে, তোর বাপ, ডাব্লিউ8 এটা দিলাম। দেওয়ার পরে পাসওয়ার্ড কী দিবেন, আমিও দিলাম তোর বাপ, এটা দিলাম। কয়টা অ্যাকাউন্ট দিবেন, যেমন আমি 50টা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, 50টা দিলাম, জেনারেটে ক্লিক করলাম, অটোমেটিকলি দেখেন, এই দেখছেন যদি এরকম আসে, রেজিস্টার ফিল এরকম আসে, তখন পেলাম ঝামেলা। এটা ফিক্স করবেন কেমনে? এটার কারণ হতে পারে আপনার যে নাম ইউজ করছেন ওই নামের লাইনটা বড় হয়ে গেছে, এই কারণে। আমি এখন আবার কি করি, জেনারেটে ক্লিক করে দেখি এখন কি হয়। দেখছেন এখন কিন্তু এটা জেনারেট হচ্ছে, এখন অনেকগুলো জেনারেট আছে, অনেকগুলো মিস হয়ে গেছে, ডাজেন্ট ম্যাটার। এটা যত পর্যন্ত আপনার 50টা অ্যাকাউন্ট না ক্রিয়েট করবে তত পর্যন্ত এটা করতে থাকবে, মানে 18টা তৈরি করছে। এখন আমরা এখানে চলে র্যান্ডম পাসও দিতে পারি, তোর বাপ, তো করলাম র্যান্ডম পাস দিয়ে আবার কিছু করি, আমরা আবার জেনারেটে ক্লিক করি, আবার এটা করতেছে, দেখছেন মানে ফেল হবে, জেনারেট হবে, মিলায় ঝিলায়। দেখুন এখন অনেকগুলো অ্যাকাউন্টই হয়েছে, আমাদের কাজ শেষ, ধরেন কথার কথা। এখন এই ফাইলটা আমরা কোথায় খুঁজে পাবো, আমরা আমাদের এমটি ম্যানেজার হোক, অথবা আমি এমডি ম্যানেজারই ওপেন করি, আপনারা যে কোনো ফাইল ম্যানেজার ইউজ করেন সেটা ব্যক্তিগত আপনাদেরই ব্যাপার। এখানে যাই, নিচের দিকে যাই, যেহেতু এটা ডাব্লু দিয়ে শুরু হয়েছিল, এখানে দেখেন ডাব্লু8, এই যে ফাইলের ফোল্ডারের নাম হলো এটা ফ্রি ফায়ার স্প্যামার। গেলাম, এখানে দেখবেন অ্যাকাউন্ট জেন নামে একটা আছে, এখানে এই যে এই সবগুলো হলো অ্যাকাউন্ট, ঠিক আছে। টোটাল কয়টা অ্যাকাউন্ট যদি আমি এখানে হিসাব করি, এখানে আমি সার্চ করি টোটাল কয়টা অ্যাকাউন্ট আইছে, এখানে আমরা সার্চ করব ইউআইডি লেখা সার্চ করলে এখানে চলে আসে, ইউআইডিটা লিখলাম, পেস্ট করলাম, 40টা অ্যাকাউন্ট তৈরি করছে, ঠিক আছে, 40টা অ্যাকাউন্ট। ওকে, এইভাবে আপনারা পেয়ে গেছেন। এখন এক কাজ করি, এখন খেয়াল করবে, দেখেন আমরা অ্যাপটা ওপেন করি, এইখানে একটা অপশন আছে, এইখানে মানে এইখানে ক্লিক করবেন, এই 6000 যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কি লেখা আসবে, ফ্রম জেন, মানে কি এই ট্যাক্স থেকে অটোমেটিকলি নিয়ে নিবে, আমরা দিলাম। এখানে যে 40টা অ্যাকাউন্ট আছে সেটাও শো করছে। এখন আপনার যেই নামগুলো এসেছেন ওই নামগুলো দিয়ে আপনি এখন স্প্যাম করতে পারবেন। এখন যদি আমরা এটাকে মিনিমাইজ করি, করার পরে গেমে আবার যাই, গেমে যাওয়ার পর এক কাজ করি, আমি আগের যেগুলো আছে রিকোয়েস্ট এগুলো তো রিজেক্ট করতে হবে, আমি রিজেক্ট করে দিই। এখন আবার যদি আমি এখান থেকে স্টার্ট করে দিই, এটা তো দেওয়াই আছে অলরেডি, স্টার্ট করলাম, তোর বাপ দেখছেন ওই সব আইডি দিয়ে আমার রিকোয়েস্ট বা পাঠিয়ে যাচ্ছে সিম্পলি। এই যে দেখছেন, আমি এটা অফ করি ভাই, আরে স্টপ তো করছি, অফ করি, অফ, ঠিক আছে। আমরা এখান থেকে বের হই, এখান থেকে বের হই, এখান থেকে বের হই, হ্যাঁ, এখান থেকে গেলাম, এখানে গেলে এক দুবার স্টার্ট দেওয়ার পরে অ্যাপটাকে রিস্টার্ট করবেন। হ্যাঁ, এই হলো বেসিক। এখন আপনাকে অ্যাডভান্স একটা জিনিস দেখাই, অ্যাডভান্স কোনটা। এখন এইখানে দেখবেন উপরে একটা সেটিংয়ের আইকন আছে, এটা কেন, এখন আপনি যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন এগুলো ব্যাকআপ রাখতে হবে, কোনো দিন যদি ইউজ করতে চান আপনার গেস্ট অ্যাকাউন্টগুলো, তাই না, ব্যাকআপ রাখতে হবে। আপনি চাইলে এখানে অপশন দিয়েছি যে অ্যাকাউন্ট জেনারেট হওয়ার পরে অটোমেটিকলি আপনার টেলিগ্রাম বটের ভিতরে সেন্ড করে দেবে। তার জন্য কী লাগবে, প্রথমত আপনাকে একটা বট তৈরি করতে হবে এই ব্যাকআপের জন্য। তো আমি টেলিগ্রামে গেলাম, তারপরে বট ফাদার আছে, এটা সার্চ দিতে পারেন আপনারা যারা জানেন না। এখানে একটা বট তৈরি করবেন, প্রথমত স্ল্যাশ লিখবেন, তারপরে লিখবেন নিউ বট, এই যে নিউ বট লিখবেন, নিউ বিওটি বট, তারপরে আপনি দিবেন আপনাদের বটের নাম, আমি দিলাম যে ডাব্লু8 ফ্রি ফায়ার জেন, ঠিক আছে, এটা দিলাম নাম, এই নামটা দিলাম। পরে দিলাম কি বটের ইউজার নেম, তো নামের পরে ইউজার নেম অবশ্যই নাম লিখবেন, তারপর লাস্টে কি লিখবেন, বট লিখবেন, যেই নামই লেখেন না কেন লাস্টে বট লিখতে হবে। দিলাম, দেওয়ার পরে হ্যাঁ হয়ে গেছে। এখন এই যে টোকেনটা আছে এটা আমি কপি করি, কপি করার পরে এইটা আমি এইখানে সেট করে দেব, ঠিক আছে।
সেট করার পরে আমি যদি এখানে কানেক্টে ক্লিক করি এটা ভেরিফাই হবে। কানেক্টে ক্লিক করলাম, ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে এখানে আপনার নামটা চলে আসবে। এই যে এখনও ভেরিফাই হয় নাই, কারণ হলো এই যায় হয়েছে, দেখছেন এই যে চলে আসছে। বটের নাম হলো গিয়ে এইটা। এখন আমাদের চ্যাট আইডি দিতে হবে। চ্যাট আইডির জন্য আমরা এখানে সার্চ দেব। আচ্ছা, চ্যাট আইডির জন্য আমি আরেকটা জায়গায় সার্চ দিই, আমার টেলিগ্রাম ওই অ্যাকাউন্টে যাই, এখানে সার্চ দিই, আমরা যেহেতু এটাতে ইউজ করবো W8 চ্যাট আইডি বট, এটা লেখা সার্চ দিয়ে আমরা চ্যাট আইডিটা বের করবো। আপনি অন্য কোনো জায়গা থেকে চাইলে ইউজ করতে পারেন। এখানে স্টার্ট দিলে এগুলো আসবে, এই যে চ্যাট আইডি, এটা কপি করব। এখন আমরা এখানে পেস্ট করে যে চ্যাট আইডিটা দিলাম চ্যাট আইডি। এখন আমরা সিম্পলি এখানে আবার কানেক্টে ক্লিক করব, আরেকবার সেভে ক্লিক করে দেব, সেভ অ্যান্ড রিমেম্বার, সেক্ষেত্রে এগুলো সেভ থাকবে। এখন আমরা ওই বটটায় যাই, এক কাজ করি, বটটা আমি ওপেন করি, এখান থেকে ওপেন করতে পারবো চাইলে। এই যে এখানে, সরি, এখানে আগে প্রথমে কানেক্ট করাই, ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করলে আমার টেলিগ্রামে বটটা নিয়ে আসবে, আমি এখানে স্টার দিয়ে রাখি। হ্যাঁ, এখন ধরেন আমি কথার কথা আমি ব্যাগে যাই। এখন আমি চাচ্ছি এখানে অ্যাকাউন্ট জেনারেট করতে, নাম দিলাম যে W8 তোর বাপ, ছোট নাম দিলাম। এখানে আমি দিলাম যে W8 তোর বাপ, একটুক দিলাম। দেওয়ার পরে আমি এখানে 500টা ধরেন অ্যাকাউন্ট জেনারেট করব, দিলাম। দেওয়ার পরে জেনারেটে ক্লিক করলাম, দেখি এটা জেনারেট হয় কিনা। দেখছেন এই যে জেনারেট হওয়া শুরু হয়েছে, জেনারেট হওয়া শুরু হয়েছে। দেখছেন এখানে 500টা রিকোয়েস্ট দিব, এখানে দেখেন অনেকগুলো লাল হয়ে যাচ্ছে। লাল হয়ে যাচ্ছে এই কারণে যে আমি যেই নাম দিছি এই নামের একটা লিমিট আছে র্যান্ডমের, ওই লিমিট শেষ হয়ে গেছে। আপনার ছেলে দেখেন, এখন তো বটের দিকে যাই, দেখেন বটের ভিতরে কোনো অ্যাকাউন্ট চলে আসছে। ঠিক আছে, ওই অ্যাকাউন্টগুলো চলে আসছে। আপনি চাইলে এরকমভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। আমি এখানে তোর বাপ লেখছি, তোর BL লিখলাম একটা, ওইটা তো আমি জেনারেটে ক্লিক করি। আচ্ছা, এটাতে জেনারেট হয় নাই, আমি এখানে এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এটাও হয় নাই। তোর বি দিলাম এখানে, দেখছেন এই যে একটা সমস্যাগুলো মাঝে মাঝে করে, এরকম ধরনের সমস্যা। আচ্ছা, আমি এটারে একটু করি, W8 দিলাম, মানে র্যান্ডম নাম দিলে এইটা হয়, অনেক সময় ফেল করে। ফেল করার কারণ হলো কি এটা, যে ফেল করার কারণ হলো গিয়া আমরা অনেক সময় করি, কী করি এটা বলা, যে মানে আমাদের নেটওয়ার্কের কারণে আমাদের আইপিগুলো রেট লিমিট খেয়া যায়, এই কারণে এই সমস্যাটা হয়। আপনি চাইলে অন্য জায়গা থেকেও ক্রিয়েট করতে পারেন অ্যাকাউন্ট, আমার দরকার নেই, যেহেতু আমরা এখান থেকে চাইলে করতে পারি। যেমন 81 অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে সব মিলে, এইখানেও চলে আসছে। মানে এক কথা দেখাইলাম, আপনারা এইভাবে করছেন, এই বট অফ কোর্স থেকে এটা অফ হয়ে গেছে। যাই হোক, এইভাবে মূলত এটা কাজ করে, আপনারা এটা ইউজ করেন, ইউজ করে মজা পাবেন। এইখানে চাইলে এখান থেকেও আপনারা চাইলে চ্যাট আইডি, ওই যেটা আমি দিলাম, ওই যে অর ইউআইডি, চাইলে এমনি ইউজ করতে পারেন। ইউআইডি দিলে আর নামও চলে আসবে নিচে, যে অর আইডির নামটা কি, এখানে আসার কথা এখনো আসা নাই। আচ্ছা, যাই হোক, আমার নেটের কারণে হইতে পারে, এই যে চলে আসছে, দেখছেন নিজের নাম কি, আইডির নাম। তো এইভাবে মূলত এটা কাজ করে, আপনারা চাইলে এটাই ওরে বাপরে বাপ। যাই হোক, আমি এখনও বাইরে, এখনও আস্তে আস্তে। তো এই হলো আমাদের আজকের ভিডিওটা, যে এই টুলটা দিয়ে আপনি কীভাবে স্প্যাম করতে পারবেন। এটা একটা নিজস্ব টুল, এটার জন্য কোনো সার্ভার লাগে না, কোনো জায়গায় হোস্ট করা লাগে না, আপনার মোবাইলে হোস্টে মোবাইলে সব কিছু করবে। অবশ্যই এটা ফ্রি টুল, এটা ফ্রিতে ইউজ করবেন, কেউ চাইলে এটাকে পেড করবেন না বা বিক্রি করবেন না। আর অবশ্যই আমার চ্যানেল জয়েন করবেন, আর লাইক করতে মন চাইলে লাইক করেন, না বলতে চাইলে মুড়ি খান। বাই বাই, আল্লাহ হাফেজ।